Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. Market হয়েছে confused with all the geopolitical tension in the Middle East. এই মিসাইল, এই অ্যাসাসিনেশন, আবার এই নাকি সিজফায়ার, এই সাইকেলগুলোতেই ঘুরতেছে, প্রাইসও এর ভিতরেই আছে। বাট আপনাদের যেটা বলেছিলাম, তেল এবং ইউএস ডলার ইন্ডেক্স পরিষ্কারভাবে বলে দিবে কি হতে যাচ্ছে। আজকে এই কনফিউজড মার্কেটের উপর একটা রিক্যাপ, সামারি অ্যান্ড আপডেট দেওয়ার চেষ্টা করব। বাট অ্যাজ অলওয়েজ ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, আজকে আমরা কথা বলবো না অ্যাবাউট রাইডিং দ্য ওয়েভস, নেইলিং দ্য ডেটস, যেটা আপনাদের সাথে দেখে আসছিলাম কিভাবে আমরা প্রতিটা ওয়েভ টু দি আপসাইড অ্যান্ড দ্য ডাউনসাইড ধরতে পারি। এই লাইভটা এখনো চ্যানেল আছে, দেখে আসবেন অবশ্যই। আজকে অবশ্যই কথা বলবো না যেভাবে আমরা ধরতে পেরেছিলাম ওয়াই দ্য মার্কেট ওয়াজ স্পুকড, 1,08,000 থেকে 98,000 পর্যন্ত কিভাবে ড্রপ করি, কিভাবে আমি বলি আমি ক্যাশে চলে গিয়েছি অ্যান্ড কখন আবার ঢুকবো, সবকিছু এখানে আলাপ করি, এইটাও মিস করবেন না। আজকের আলাপ করব না কিভাবে দেখাইছিলাম এফওএমসির পরে চাচা এসে পার্পেল টাইপ পরে বুলিশ ডাভিশ কথা বলে কিন্তু ডাটা দেখায় সব নেগেটিভ, এটা নিয়ে কথা বলবো না। পলিটিক্স নিয়ে কথা বলবো না, স্ট্রেট অফ হরমুজ নিয়ে কথা বলবো না। এগুলা বলে এসেছি কিভাবে আমরা এগুলো প্রেডিক্ট করেছিলাম কি কি হবে, বিকজ এটা পুরোটাই কন্ট্রোল ডেমোলেশন, পাতানো খেলা। সবাই জানে কি হতে যাচ্ছে, কিভাবে কি করবে, বাট মাঝখান থেকে সাফার করে মার্কেট পার্টিসিপেন্টস। চলেন চলে যাচ্ছে, আমাদের একটা কল ছিল অন কায়া, এটা দিয়ে যেটা কল দিয়েছিলাম, আই সেড অল্প মার্জিন ইউজ করে $500 হলে মাত্র 25 দিয়ে এন্ট্রি নেন, এটাতেও কিন্তু মোটামুটি ফুললি টিপি দিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে টেক প্রফিট সিলিজিয়াসলি বলতে কি বুঝায়। এই যে লেভেলগুলো মার্ক করা, এই লেভেলগুলোতে যদি প্রফিট না নেন, এই যে দেখেন, যদি প্রফিট না নেন মার্কেট রিভার্সাল আসবে এবং আপনি কিন্তু পুরো এসএল এবং লসে চলে যাবেন। দিস ইজ ওয়াই আপনার কন্ডিশনস থাকতে হবে কি কি করে আসবে এবং কিভাবে কিভাবে প্রফিট করবেন। এখন এটা কি আসলে যে সেট আপ দেখাচ্ছি না মানুষজন ট্রেড করছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আই ক্যান শেয়ার ইট উইথ ইউ গাইজ রাইট হিয়ার। দিস আর জাস্ট সাম অফ ইট। মোটামুটি কিন্তু ভালোই আপনাদেরকে দিয়ে গেছে। আপনাদেরকে আর্গোনিয়া আর একটা সেট আপ ছিল, দিস ব্রাদার হ্যাজ মেড দ্য মোস্ট প্রফিটস। আমিও তার আগে বের হয়ে গেছি বিকজ ফান্ডিং অনেক বেশি ছিল। বাট এইটার ক্ষেত্রেও দুইটা জিনিস বলা হয়েছিল। দেখেন 0.11-এ তাকে বের হতে বলা হয়েছে, সে কিন্তু ইনস্ট্রাকশনস ফলো করেছে। সে যদি এটা ধরে থাকতো তাহলে কিন্তু আরো প্রফিট করতে পারতো। অর্থাৎ ফ্রম হিয়ার দ্যাট ইজ অ্যানাদার 10%, ধরেন 10 into 50x করে ট্রেড করতেছে, মানে আরো 500%, মানে 1500% এখানে সে দেখাতে পারতো। বাট লোভ করতে নেই, টেক প্রফিট সিলিজিয়াসলি, বারবার এটাই বলি। আজকে যদি প্রফিট না নিত তাহলে কিন্তু এটাও আবার উড়াল দিয়ে দেখেন কোথায় চলে গেছে। এইটার ক্ষেত্রে কিন্তু এসএল নিচে দেওয়া ছিল, বাট এই লেভেলটা মার্ক করা হয়। এই পোস্টটা নিয়ে একটা ভিডিও আছে, ফেসবুকে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে প্যারা দিতে পারে। ইট মাইট গিভ ইউ পেইন অল দ্য ওয়ে টু 0.015422, এক্স্যাক্টলি এই লেভেলে। তো যারা যারা এসএলটাকে অ্যাডজাস্ট করতে পারছেন বা ধরতে পারছেন তারাই প্রফিট করছেন, আদারওয়াইজ সবার জন্য কিন্তু এই ট্রেডটা ছিল না। লেটস মুভ ফরওয়ার্ড। আমি কিন্তু বলেছি যে যখন সবাই প্যানিক করা শুরু করবে আমি কিন্তু এন্ট্রি নিব। যখন 1,08,000-এ আপনাদেরকে বিক্রি করে বের হয়ে আসতে বলেছি, আপনারা কিন্তু তখন বিক্রি করেন নাই। কিন্তু যখন 96, 98 এরকম লেভেলে চলে আসছে, তখন আমি শুনতে পাচ্ছি দাদা মার্কেট থেকে কি বের হয়ে যাওয়া বেটার। এখন আমি বলেছি 1,08,000-এ বের হয়েছি, এখন আবার ঢুকার জায়গায় চলে আসছে আর আপনারা বের হতে চাচ্ছেন। তো মার্কেটে অ্যাকচুয়ালি ফলো করতে শিখেন ঠিক মতো, নাহলে যদি প্যানিক করেন তাহলে আপনারা কি হবেন, বটম সেলার অ্যান্ড টপ বায়ার হয়ে যাবেন, জাস্ট লাইক এসএমসি আইসিটি পাবলিককে বলদ বানানো ছাড়া আর কিছুই করে না, রাইট? এগুলো আপনারা পড়ে নিয়েন মানুষজনের কমেন্টস। লেটস মুভ ফরওয়ার্ড। আমি আজকে আপনাদেরকে বারবার বলি এই পোস্টটা দিয়ে টুইটারে যে অয়েল ফলো করতে বলি, তেল ফলো করতে বলি, রাইট? তেল অলরেডি 18 জুন অর্থাৎ কনফ্লিক্ট বাজার পর থেকে যে হাইতে গেছিল সেই লোতে আবার চলে আসছে। এটা আমার গাড়িগুলোর জন্য ভালো, কারণ তেলের দাম কমলে আমি বেশি চালাতে পারবো। এখন ফিল আপ করতে গেছিলাম কিছুক্ষণ আগে, এবং এটা অলসো মার্কেটের জন্য ভালো। এইটাই যদি দেখেন, আমি কি বলছিলাম দেখেন, যখন ইরান আপনার কাতারে মিসাইল ছুড়ে, আমি একজন জিজ্ঞেস করছে ইরান কাতারে অবস্থিত আমেরিকার বেজে 6টা উপহার পাঠাইছে। আমি বলেছিলাম ইফ দ্য গিফটস ডোন্ট রিচ অর ব্লোন ফ্রম দ্য স্কাই, তাহলে মার্কেট এটাকে ইগনোর করবে, রাইট? সবগুলো ইন্টারসেপ্ট করছে এন্ড দেখেন মার্কেট উড়ালটা দিছে কিনা। ইফ 0 মিসাইলস হিট, মার্কেট আবার ইগনোর করবে, মার্কেট ওয়ান্টস টু ফ্লাই। এক্স্যাক্টলি তাই হয়েছে।
কোনো মিসাইল হিট করে নাই এবং এটা ঠিকই উপরের দিকে মার্কেট গেছে এন্ড তেলের দাম কমছে। আই ক্যান রিড দ্য মার্কেট সেন্টিমেন্ট বেটার, এটাই পার্থক্য, আর কিচ্ছু না। তো আমি কিভাবে করি এটা একটা প্রসেস, এটা নিয়ে হয়তো একটা ভিডিও দিতে হবে। হাউ আই থিঙ্ক অ্যাবাউট দ্য লো আইকিউ রিটেলার্স অ্যান্ড দ্য হাই আইকিউ হেজ ফান্ড ম্যানেজার্স, ইটস জাস্ট আ প্রসেস অফ এলিমিনেশন। আমি ইফ বাট অ্যান্ড অর এইসব কন্ডিশনস দিয়ে যখন আমি একটা ডিডাকশনে আসি, রেজাল্টে আসি, আমার প্রেডিকশন করতে ইজি হয়। লেটস মুভ ফরওয়ার্ড। আমরা তখনই কিন্তু সাথে সাথে একটা ট্রেড দিয়ে দেই যে আমরা স্ক্যাল্প অথবা ইন্ট্রাডে করব, এবং মনে রাখতে হবে এবং চোখ রাখতে হবে অয়েল এবং ডিএক্সআই এর ক্ষেত্রে, তার সাথে জিও পলিটিক্যাল ইভেন্টস। এইটা খুব সম্ভবত আমরা 25 তারিখের আগেই ক্লোজ করে দিব। আমাদের এন্ট্রিটা হয় 1,03,000-এর কাছাকাছি দেখতে পাবেন। অ্যান্ড দেন আমি বলেছি এখানে আসলে আমাদের প্রফিট নিতে হবে, এবং সেটা কি দিছি কিনা সেটাও দেখতে পাবেন যখন আমরা ট্রেড করছি। আমারটা আমি দিয়ে দিই সাথে সাথে, অ্যান্ড অ্যারাউন্ড 60%-এর জায়গায় 25x বলেছি কিছু প্রফিট নিতে, রাইট? তো লেটস মুভ ফরওয়ার্ড। এই চার্টটা আমরা দেখে আসি। দিস ওয়াজ দিস চার্ট। যখনই ভিউ আপকে আমি কিন্তু এখানে নেই না, আপনাদেরকে প্রশ্ন করেছি ফেসবুকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেস্ট এন্ট্রি অ্যান্ড অপটিমাল এন্ট্রি? বেস্ট এন্ট্রি হচ্ছে আপনি যদি এখানে এন্ট্রি নেন, রাইট, এইসব জায়গায় এন্ট্রি নেন, অর্থাৎ আপনি একটা রিস্ক বেশি নিচ্ছেন, বাট আপনার আপসাইড গেলে আপনার রিওয়ার্ডটা বেশি হবে। আর অপটিমাল এন্ট্রি কখন? অপটিমাল এন্ট্রি হচ্ছে আপনার এইসব জায়গাতে যখন আপনি দেখতেছেন যে আমরা একটা রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানাচ্ছি, আমার ভিউ অ্যাপের উপরে যাচ্ছি, তখন যদি এন্ট্রি নেন তখন প্রফিটটা মোটামুটি গ্যারান্টিড হয়, ইভেন দো এটা স্মলার মার্জিন। রিস্ক কম, প্রফিট গ্যারান্টিড, এইসব ট্রেড বেশি পছন্দ। আমি বারবার বলেছি, ইফ ইউ পিক বটম ইউ গেট স্মেলি ফিঙ্গার্স, পাছা চুলকালে আঙ্গুল গন্ধ করবেই। তো একদম বটম পিক করার কখনোই দরকার নাই। যারা চ্যানেলের পুরাতন তারা অবশ্যই আমার এই ডায়লগটা অনেকবার শুনেছেন। যেখানে প্রফিট নিতে বলেছি দেখেন সেই সব জায়গায় সাপোর্ট বানানোর চেষ্টা করতেছে। আমরা যদি অবশ্যই 1,04,500-র উপরে ধরতে পারি, then the next target is 106 and the next target is around 109. এখন আসেন পাশের গ্রুপে বলেছে এখান থেকে যদি একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে বাউন্স দেয়, তারপর রিটেস্টে আসে, তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট হবে এবং তখন আমরা এন্ট্রি নিব। আপনারা এন্ট্রি খুঁজতে খুঁজতে আমাদের প্রফিট বুক করা হয়ে যায়। ভাইয়া এগুলো খেয়াল করে দেখেন, কথাগুলো মিলায় আসবেন। বানায় বললে কমেন্টসে বলবেন না আমি বানায় বলতেছি। তাদের কথা ছিল এখান থেকে স্ট্রং ক্যান্ডেল ব্রেকআউট আবার রিটেস্ট করতে যদি আসে এইসব জায়গাতে, তাহলে হবে আপনার মার্কেট স্ট্রাকচার শিফট, তখন এন্ট্রি নিবে। আচ্ছা, আর এগুলা বারবার বলতে হাসি আসে, আপনাদের এই লেভেলগুলো মার্ক করে দেওয়া না অনেক আগে থেকে। আরো সামনে বলবো, লেটস কিপ মুভিং ফরওয়ার্ড। তেলকে ফোকাস করি বারবার। তেলের ক্ষেত্রে আপনাদেরকে স্ট্রেট অফ হরমুজ নিয়ে গত বছরও বলেছিলাম, যখন ইরান ফার্স্ট প্যালেস্তাইনের জন্য ইসরায়েলে অ্যাটাক করে মিসাইলস, তখন এটাকে কভার করছিলাম। এই সাবজেক্টটাকে আবারও চলে আসছে যখন ইরান ডাইরেক্টলি ইসরায়েলকে অ্যাটাক করছিল। তো দিস ওয়াজ মোটামুটি এমটি। এইটার আপডেটটা দিয়ে যাচ্ছে, এটাকে বলতেছে ক্লোজ করে দিচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? ইফ ইউ গো ফরওয়ার্ড অ্যান্ড উই সি হোয়াটস হ্যাপেনিং, এখন পর্যন্ত কিন্তু কনজেশনটা পুরোপুরি ছাড়ে নাই, বাট ছাড়তেছে, আগের থেকে বেটার হচ্ছে। এটা কিন্তু আমি বারবার বলেছি আগের লাইভে, যেটাকে রিফ্রেশ করে করে দেখা যায় যে চেঞ্জ হচ্ছে কিনা, রাইট? ইটস চেঞ্জিং। এইখানে অনেকগুলো পার্কড, এইখানে অনেকগুলো অ্যাঙ্কার্ড মানে কি? অ্যাঙ্কার ফালায় এখানে ঝুলে আছে, তারা ডিসিশনের জন্য পারমিশনের জন্য বসে আছে। ক্লিয়ারেন্স পাইলে তারা এখান থেকে গিয়ে তেল নিয়ে আবার এখানে আসবে। এখানে অনেকগুলো বসে আছে, তারা এখনো তেল নিতে যেতে পারতেছে না। এগুলো সিম্পলি এখানে দেখা যায়, আন্ডারওয়ে বন্ধ করলে দেখছেন এগুলো হচ্ছে পার্কড, মানে অ্যাঙ্কার ফালায় বসে আছে। ওকে, তো এই চার্টটা দেখা খুবই ইম্পর্টেন্ট, বলছি না? এগুলো যদি দেখতে পান যে ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আপনারা এন্ট্রি নিতে পারবেন, আমাকে লাগবে না। আমি আপনাকে বলেছি যে ইয়োর টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নো ম্যাচ এগেইনস্ট মাই টুইটস। ওর টুইটে মার্কেট নড়ে, তাই না? এটা নিউ এক্সিকিউটিভ অর্ডার। তো বারবার মার্কেট নড়তেছে, চেঞ্জ আসতেছে, আমাদের এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। এই সিজ ফায়ার তাহলে আবার উড়াল দিবে, এই আবার মিসাইল ছুড়াছুড়ি তাহলে আবার মার্কেট ডাম্প করবে, এর ভিতরেই আছে। এ তো ওনার লালাল্যান্ড ডুলুলু হয়ে বসে আছে যে যুদ্ধ নাকি বন্ধ হয়ে গেছে, সব জায়গায় উইন করে টুইট করে যাচ্ছে। আর এদিকে কিন্তু ইরান এখনো মিসাইল ছুড়ে মারতেছে। ইসরায়েলে কিছুক্ষণ আগে কয়েকটা আসলো এবং শুনেছি যে 6 জন মারা গেছে, রাইট? তো এগুলো ফলো করবেন। ইয়োর টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নো ম্যাচ এগেইনস্ট মাই টুইটস, এটা যদি ফলো করেন কি হয়েছে? কংগ্রাচুলেশনস ওয়ার্ল্ড, ইটস টাইম ফর পিস বলছে। 8 ঘন্টা আগে মার্কেট উপরে যাওয়া শুরু করছে। এটা সে আরো ডিটেলস আপনারা পড়ে নিন। সে নিজেকে নিজে মানে তালি দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটাকে নাম দিছে দ্য 12 দিনের যুদ্ধ, হ্যান ত্যান কত কিছু। গড ব্লেস দ্য ওয়ার্ল্ড, মানে সব শেষ, যুদ্ধ শেষ। গড ব্লেস দ্য মিডল ইস্ট। যুদ্ধ আসলেও চায় না, বাট কিছু করার নাই। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে লাইভ নিয়ে, যেটা আপনাদের সাথে গতকালকে করে গেছি, গতকালকে লাইভ কি বলেছিলাম? সিএমই গ্যাপটা এবং এই চারটা
দেখেন হওয়ার আগে কি বলি, এই জন্য বলি চ্যানেলকে ঠিক মতো ফলো করবেন, পোস্টগুলা সোশ্যাল মিডিয়াতে ঠিক মতো ফলো করবেন, নাহলে ধরতে পারবেন না। লেট মি প্লে ইউ আ ক্লিপ, ঠিক আছে? একটা 1 মিনিটের ক্লিপ আপনাদেরকে একটু শোনাই, পে অ্যাটেনশন। আর এখানে সিএমই গ্যাপ এখন একটু উপরে তৈরি হবে না, ঘুমাইতে গেছে কততে, 1,03,420। মার্কেট খুলবে একটু পরে, যদি এখানে মার্কেটটা খুলে অর্থাৎ 99,000 98,000 হোয়াট এভার ইট ইজ, তাহলে এখানে একটা সিএমই গ্যাপ তৈরি হবে না আজকে, এরকম একটা সিএমই গ্যাপ তৈরি হবে না, রাইট? তো আ লিটল আপসাইড, একটা রিলিফ, ডেড ক্যাট বাউন্স হলেও সে দিবে। তো যারা স্ক্যাল্পার স্ক্যাল্প করতে পারেন, বাট টিল দিস থিং ইজ কনফার্মড বিলো, অর্থাৎ এই যে এইটা না ভাঙা পর্যন্ত আপনার স্ট্রাকচার ভাঙে নাই, ইনট্যাক্ট এখনো আছে। সো আমি কি গতকাল লাইভে বলি নাই যে আপনাদের একটা এই সিএমই গ্যাপটা কভার হবে, তৈরি হবে, সেটাও বলেছিলাম, এবং এটা কভার করতে আসবে মার্কেট সেটাও বলেছিলাম। আর বলছিলাম বেয়ারিশ হবেন না যতক্ষণ না আমরা এই লাইনটাকে হারাই। এগুলো কি আপনারা ফলো করেন? আপনারা কি আসলে দেখেন? টুইটারে আবার পোস্ট করেছিলাম এই চারটাই, ইট ওয়াজ দিস ওয়ান রাইট হিয়ার। এখানে কি বলি একটু মিলাই দিই আপনাদেরকে, যে সিএমই গ্যাপ যেটা ছিল, এই যে খুলেছে কিন্তু নিচে অ্যারাউন্ড 98,000 অথবা 97,000, বলেছি এইসব জায়গায় আসবই, রাইট? এইটার পরে কি বলেছি, যে অনলি আ ব্রেকআউট অ্যাবাভ এলপিএসওয়াই। আচ্ছা, এলপিএসওয়াই কোনটা? এখানে। আর আমরা কোথায় আসবো? মিনিমাম এই যে প্রিলিমিনারি সাপ্লাই, এইখান পর্যন্ত আমরা আসবই ফর শিওর। আর এইটাকে সাপোর্ট বানাইলেও আমরা বুলিশ হবো না যতক্ষণ আমরা এলপিএসওয়াই কে মাল্টিপল ডেইলি ক্যান্ডেল ক্লোজ দিব, তখন বলবো যে আমার বটম ইজ ইন, এটাকে আমরা বটম হিসেবে গণ্য করবো, তার আগে না। ওকে, তো লেটস গো ব্যাক টু দ্য চার্টস। ওকে, চার্টে চলে আসি। দেখেন তো সিএমই গ্যাপটা এখান থেকে খুলে এটাকে ফুললি ক্লোজ করছে কিনা। ইটস ডান, রাইট? এখন আমরা কি করতেছি, উপরে আসছি, উপরে আমাদের এই লেভেলটাকে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ উই আর নট আউট অফ দ্য উডস ইয়েট, এখনো ডেঞ্জার আছে। ইটস আ লোয়ার হাই বাট উই আর অ্যাবাভ পিএসওয়াই, উই হ্যাভ টু ব্রেক আউট অফ দিস লেভেল, অর্থাৎ এইটার উপরে কয়েকটা ক্যান্ডেল যদি ঘুরঘুর করে তাহলে আল বি ভেরি বুলিশ টুয়ার্ডস দি আপসাইড, আদারওয়াইজ we can slowly again roll over, get hit here and come back. কথা ক্লিয়ার? বুঝতে পারতেছেন? ভেরি সিম্পল আইডিয়া, এগুলো ফলো করবেন। আর এইটা তো আমার সেই ডিসেম্বর থেকে এই পার্পল লাইনটা আঁকা, তাই না? যখন আমরা 92 ফার্স্ট ওভারটেক করি। আর আপনাকে তো এপ্রিল মাসে, রাইট? এপ্রিল মাসে তৈরি হয় না, এটা কবে তৈরি হয় দেখেন তো? এটা হ্যাঁ, এপ্রিল মাসে এই সিএমই গ্যাপটা দেখাই গেছি, দ্য চিকনি চামেলি গ্যাপ। তো এই গ্যাপটাও তো এখনো রয়ে গেছে। ইট উইল ফুলফিল দিস সুনার অর লেটার। এটা অনেক ইম্পর্টেন্ট লেভেল, বারবার বলছি, এটা আপনারা ফলো করবেন। নতুন কিছু লাগে না, যে ইমব্যালেন্স লাগে না। There's a CME gap and it's a very strong support level that Bitcoin might want to test sometime in the future. Alright, আপনারা চলে যাই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটা নিয়ে বারবার কথা বলি। 47 থেকে যেরকম মার্কেট পড়েছিল উইথ দ্য ওয়ার, আমি এক্সপেক্ট করেছিলাম 30 নিচে যাবে, রাইট? এই যে এরকম লেভেলে হিট করবে, লাইভে দেখে আসবেন, বলেছিলাম যে এরকম লেভেলে আমরা আসবো। এখনো কিন্তু এটা ইনভ্যালিড হয়নি, এখানে আমরা আসবো, বাট মেবি উই গো আ লিটল হাই এন্ড দেন কাম ওভার হিয়ার। এখন দেখেন আমার একদিনের ভিতরে, ইয়েস্টারডে এন্ড টুডের ভিতরে 47 থেকে 65 চলে গেছে। দিস ইজ অলসো নট ভেরি গুড। ইয়াস, উই ক্যান গো অ্যাবাভ 72 75, এই যে উপরে আসতে পারে, বাট নিচের দিকে আসবে। আরেকটা লাইন আপনারা একে দেখতে পারেন, যে 75 কেও আশা করার দরকার নেই যতক্ষণ না এইটা ভাঙবে, ঠিক আছে? একটু স্টিপ আঁকলে এরকম, অথবা অ্যাকিউরেট আঁকলে এরকম, সামথিং লাইক দিস। মেবি উই হিট হিয়ার এন্ড দেন কাম ব্যাক ডাউন এগেন। আলটিমেটলি এখান থেকে যখন ব্রেকআউট হবে, উই উইল কাম টুয়ার্ডস 75 and 80, সেটাও আছে। আমরা কি করছি? ডাবল বটম, রাইট? দিস ইজ আ ডাবল বটম অর এন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। দিস ইজ আ ডাবল বটম অর এন আপ এন হ্যান্ডেল বললে বলেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ অলসো এন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, যেটার ব্রেকআউট আমাকে একটা আপসাইড পুশ দিবে বিফোর ফলিং ডাউন। Okay, we are coiling. This is what coiling is. Let's go to the liquidation map. এখানে আপনারা দেখেন আমার উপরের দিকে লিকুইডিটি বসে আছে এক সপ্তাহের ভিতরে, সো উই ক্যান গো আ লিটল সাইডওয়েজ, একটু কনফার্মেশন পাই, হয়তোবা একটু নিচ থেকে ঘুরে আসি, বাট আমরা 1,06,000 1,07,000 এরকম পর্যন্ত যাব, ঠিক আছে? উই ক্যান গো ডাউন আ লিটল বিট, অর্থাৎ উই ক্যান কাম ডাউন অ্যারাউন্ড 1,03,000, বাট 1,07,000 পর্যন্ত, এরকম 1,06,500 এরকম যেতেই হবে। দের ইজ liquidations levels there. আর যদি ওয়ার শুরু হয়ে যায় তাহলে এটা পরে কালেক্ট করব, তখন অটোমেটিক নিচের দিকে আসবে। সো জিওপলিটিক্যাল ইভেন্টস ফলো করা খুব বেশি ইম্পর্টেন্ট, বাট আমি জানি
যে জুলাইতে কিছু ইভেন্টস আপনাদেরকে সাইকেল ডেট শেয়ার করেছি। আলটিমেটলি ইফ আই গো অন দ্য মান্থলি ফর দ্য জুলাই, then I'm bullish. Why am I bullish? Because after the correction is over, we will tackle these levels as well. We will tackle this level as well. That is on the monthly. বলে দিচ্ছে 1,11,000 1,12,000। আবার আরো লম্বা টাইম ফ্রেম যদি দেখি, when the bust comes, we will collect the liquidity around these levels, which is around 92, 93, ওই যে আমার purple zone, right? এই যে আমার এখানে আমাকে বলে দিচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে এগুলাও মার্কেট কালেক্ট করবে। বিটকয়েনের ইটিএফ ফ্লো ফলো করতে বলছি। ট্রাম্প যেহেতু বলে দিচ্ছে যুদ্ধ শেষ, ইটিএফ ইনফ্লো দেখেন বাড়া শুরু করেছে। উই আর নেট পজিটিভ টুডে, দ্যাটস ওয়াই উই গট দ্য পাম্প। $350 মিলিয়ন বিটকয়েন ইটিএফ ইনফ্লোজ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ লুক এট ইথেরিয়াম, ইটস দ্য সেম থিং। ইথেরিয়ামেও $100 মিলিয়ন ঢুকছে, উইচ ইজ ভেরি ভেরি বুলিশ ফর ইথেরিয়াম ইন দ্য শর্টার টাইম ফ্রেম। মোটামুটি সবকিছু কভার করেছি। এখন জাস্ট একটা রাউন্ড আপ দিব আমার যে যতগুলা চার্ট থাকে সেগুলো নিয়ে। দ্য 3 পিকস অ্যান্ড দ্য ডোমড হাউস, দ্য বোল্ড অ্যান্ড দ্য ব্রেভ চার্ট যেটাকে বলি। সিমিলার রেঞ্জে বলেছিলাম যে এখান থেকে এখানে একটা খুবই শর্ট একটা কারেকশন আসে, সেরকমই আমরা পাচ্ছি। মেবি উই কাম ডাউন টু 93, মেবি দিস ইজ ওভার, হোয়াট এভার ইট ইজ। যেটা বলেছিলাম সেটা পাচ্ছি বিফোর উই স্টার্ট গোয়িং টু দ্য টপ সাইড। আপনাকে বেয়ারিশ হইতে মানা করি কেন? যতক্ষণ না আমার এই যে ডটেডটা, ঠিক আছে, ডটেডটা আর এটা দেখছেন, এই পিচ ফোর্কের মিডিয়ান আর এই চ্যানেলের ডটেরটা এখানে মিট করতেছে, যতক্ষণ না আমরা এই দুটাকে হারাই আপনি ভুলেও বেয়ারিশ হবেন না। আপনাকে তো এটা বারবার দেখে আসছি, ইটস নাথিং বাট ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স, যেটা আপনাদেরকে ফ্রি হ্যান্ডেই দেখাই দিচ্ছি। ইটস দিস রাইট, ইটস দিস। আর কোথায় কিল সুইচ সেটাও বলে দিচ্ছি, রাইট? নেক্সট লাইন অথবা এই চ্যানেল টপের কাছাকাছি এসে অবশ্যই আপনার 75% থেকে 80% বের হয়ে যেতে হবে মার্কেটে। অ্যান্ড আপনাকে 3 পিক্স এন্ড দ্য ডোমড হাউস যেটা দেখাইছিলাম, আই ডোন্ট নো ইফ আই স্টিল হ্যাভ দ্য পেজ, আছে এই প্যাথ, রাইট? দ্য 3 পিক্স ডোমড হাউস তৈরি করতেছে, মিলতেছে, একটু সাইডওয়েজ যাচ্ছে যাক, বাট সে আলটিমেটলি এরকম একটা রেঞ্জ আমার জন্য আছে এখন, রাইট? ইট ক্যান ইভেন গো হায়ার, ইট ক্যান গো আ 3 ডাইভ প্যাটার্ন যদি করে তাহলে আর অনেক উপরে যাবে। দিস উইল গো অল দ্য ওয়ে হিয়ার, ঠিক আছে, তারপর ক্র্যাশ করবে। বাট ডোমড হাউস বলতে আমরা ইউজুয়ালি বুঝি সাম কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার্স, তো সেটাই আঁকা আছে। এই চার্টটা ক্লিয়ার করলাম, আরো কয়টা চার্ট ক্লিয়ার করে দিই আপনাকে। লেটস গো সি দিস। এই চার্টটাও আপনাদের সাথে অনেকবার শেয়ার করি লাইভে, দেখেন তো মিলতেছে কিনা। ফ্র্যাক্টালস তো রাইম করবে, এক্স্যাক্ট রিপিট করবে না। ওয়্যার উই আর ইজ সামথিং লাইক দিস, বুঝতে পারতেছেন? এখন এটাকে যদি আরো অ্যাকুরেট ভাবে দেখতে চান, এটাকে সরাই দিয়ে একটু ছোট করে দেখতে হবে, বুঝছেন? সামথিং লাইক দিস, এই যেগুলা মিলতেছে। তো কাম, আপনি দেখেন কোথায় আসছি। এই যে আমার রেড ট্রেন্ড লাইনটা এত আগে থেকে আঁকা, আমার আগের ভিডিওগুলোতে পাবেন। এক্স্যাক্ট রিটেস্ট অ্যান্ড বাউন্সিং, জাস্ট লাইক এই যে এক্স্যাক্ট রিটেস্ট অ্যান্ড বাউন্সিং। সো ওয়াই আর ইউ প্যানিকিং? When I am entering, you guys are panicking again. যুদ্ধ আসলে কোথায় আসবে? আসুক না, যতক্ষণ না আমার নীলটা ভাঙে আমি তো বেয়ারিশ হব না। তো দিজ আর দ্য রিজনস ওয়াই আমার এতগুলো চার্ট থাকে বিটকয়েনের জন্য। লেটস সি হোয়াট এলস ডু আই হ্যাভ। দিস ওয়ানস নট ভেরি ইম্পর্টেন্ট। আমরা আবার 1272 উপরে ঘুরঘুর করলে টুডে অর টুমরো 1618 যেতে পারি, অথবা 1382 পর্যন্ত মিনিমাম যাবে। সো হ্যাভ পেশেন্স, ফলো দ্য জার্নি, আপডেট করতে থাকবো। পার্পল লাইন এটা দেখছেন কোথায়? ওয়াই আর ইউ টার্নিং বেয়ারিশ? ওয়াই? লাস্ট এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনি না কিনে থাকেন, যদি চ্যানেল ফলো না করে থাকেন, আপনি বোকা। I've shared this with you many times যে this is the inverse head and shoulders playing। এখানে আসলে আপনার অ্যাড করার কথা পজিশনস, যদি এক্স্যাক্টলি এখানে আসে 95, অনেক ভালো। দেখেন এটা দিয়ে গেছে কোথায়? 98। আপনি 3000-এর জন্য যদি কোনো এন্ট্রি না নেন তাহলে কি আর বলবো। এইখানে সে আসবেই, I believe so, but you should have entered at least 5% নিয়ে এখানে, তাই না? যখন ভয় পান তখন এন্ট্রি নিতে পারেন না, ইমোশনাল রিজনস, but you should have taken entry over there. What else? The vision chart. এটার চার্টের নাম হচ্ছে দ্য ভিশন চার্ট, যেটার নাম দিছি। এটাও মোটামুটি খেলতেছে। We can have some more correction. We can come up to these levels. এটাকে আমি আরো একটু ডেটের সাথে মিলাই রাখছি, এটাকে আরো একটু কন্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ সামথিং লাইক দিস, ঠিক আছে? এগুলো দেখা যাবে সামনে, এগুলো আপনাদেরকে লাইভে আরো কভার করে দেওয়ার চেষ্টা করবো সাপোর্ট থাকলে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। আর লাস্টে যদি দেখতে চান, শুধু দেখাতে পারি, it is still trying to break out S&P.
আমার যেটা আপডেট দেওয়া ব্যাক ইন এপ্রিল, ইট ইজ প্লেইং অ্যাকুরেটলি যেভাবে যেভাবে টার্গেটগুলো দিচ্ছি, বাট ফুললি বুলিশ হতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত এই অরেঞ্জটা ভাঙে। এখানে গিয়ে সে বাড়িটা খাচ্ছে। হোয়াট উই নিড টু ডু ইজ সি ইফ ইউ ওয়ান্ট টু মুভ দিস আ বিট, এই যে এরকম করে নিয়ে আসবো কিনা চিন্তা করতেছি, সামথিং লাইক দিস। বাট এখনই অ্যাডজাস্ট করার দরকার নেই। যে রিটেস্ট এখানে করবে, দেখছেন রিটেস্টটা এখানে করবে উইথ দিস অরেঞ্জ লাইন অ্যান্ড দিস হোয়াইট লাইন, তখন আমরা ফাইনাল মুভটা পাবো। তো মোটামুটি সবকিছু কভার করে দিয়েছি। লেটস লুক এট ইথেরিয়াম ওয়ান লাস্ট টাইম বিফোর উই মুভ ফরওয়ার্ড। কোয়ার্টার টাইম ফ্রেমে আজকে প্রিমিয়াম একটা আপডেট দিয়েছে, আপনাদেরকে দিলে আমার কিছু লস নাই। এলিয়ট ওয়েভস আর এসএমসি নিয়ে আমি কিভাবে জানেনই তো, সবকিছু হওয়ার পরে বিশ্লেষণ দিতে খুবই ওস্তাদ, বাট যখন ক্লিন দেখা যায় এলিয়ট ওয়েভসকে তখন এগুলো দেখতে ভালো লাগে। দিস ওয়াজ এ ক্লিন এক্সাক্ট ফিবোনাচি লেভেল ধরে ধরে 5 ওয়েভ কমপ্লিট করছে, অ্যান্ড তারপরে এই মুভটা দিচ্ছে। এটা কিন্তু আরো আগে আমি শেয়ার করি প্রিমিয়ামে, আই ক্যান শো ইট টু ইউ। ইট ওয়াজ রাইট হিয়ার, ইট ওয়াজ রাইট হিয়ার, ওয়্যার ইজ ইট? এই জিনিসটা, তাই না? আমার 8টা মানে আপনাদের ভোর 6টার সময় শেয়ার করি। ইফ আই গো ব্যাক অ্যান্ড লুক এট ইট, আপনি দেখেন এ বি সি পর্যন্ত সে দিছে। তো ইফ ইটস আ কন্টিনিউয়েশন অর্থাৎ এক্সটেনশন, ইম্পালসিভ মুভ ইনস্টেড অফ আ কারেকশন, তাহলে সে একটা কারেকশন দিয়ে আর একটা উপরে দিবে। আর এটা যদি সি ওয়েভ পর্যন্ত যায়, এ বি সি অর্থাৎ কারেক্টিভ মুভ, তাহলে আমার এখন এরকম একটা মুভ আসবে, WXY। ওকে, এইখানে আমাদের লেভেলগুলো ফলো করতে হবে। সে যেটাই ফলো করুক, আমরা বুলিশ থাকবো যতক্ষণ না 618 হারায়, অর্থাৎ এই লেভেলগুলা 2286, 2250 এরকম, ঠিক আছে? এই সব লেভেলগুলা হারালে আমি মনে করব যে এইটা খেলবে। আদারওয়াইজ এইসব লেভেল থেকে বাউন্স করলে আই উইল থিঙ্ক দিস উইল বি অ্যান এক্সটেনশন, অ্যান্ড সে ডাবল টপ করতে হলো মিনিমাম 2478 অথবা সে এক্সটেনশন 1618 পর্যন্ত যেতে পারে। আর মাঝে মধ্যে সে এই মুভটা যেহেতু 2 দিয়ে গেছে, যদি এক্সাক্ট 2 মুভটা দিয়ে যায়, তাহলে আমরা 2 ডিভিয়েশন মুভ এখানে পাবো অ্যারাউন্ড 2700, 2600 or 2800, অলমোস্ট টুয়ার্ডস দ্য লাস্ট সাইকেল টপ। অলরাইট গাইস, আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। হেল্পফুল হলে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন। আর যদি রিয়াক্ট কমপ্লিট হন, এখনো আপনাদের একটা ভিডিও বাকি পুরা অল 2.0 অ্যান্ড স্ট্রং অলস দেখানোর জন্য। আল ওয়েট ফর ইউ গাইস, তারপর ইনশাল্লাহ চলে আসবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিপ্টো আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।